আজকের ভিডিওটা এখানে এইভাবে, তার কারণ আমি বাইরে আছি তাই। আজকের এই ভিডিওতে কথা বলবো বঙ্গাই আর অঙ্কুশকে নিয়ে। বঙ্গাই আর অঙ্কুশকে নিয়ে কেন? এদের তো আদায় কাঁচকলায় সম্পর্ক, এদের তো ভাই কন্ট্রোভার্সি হয়েছিল, এদের তো ঝগড়া হয়েছিল, তাহলে এদেরকে নিয়ে কেন এত আলোচনা, তাই তো? তার কারণ রিসেন্টলি একটা খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যে বঙ্গাই হচ্ছে অঙ্কুশের সিনেমায় কাজ করছে। আর অঙ্কুশের সিনেমার প্রোডাকশন থেকে সবাই যখন বঙ্গাইকে বলে, আর বঙ্গাই সেটা ডিরেক্ট না বলে দিয়েছে। এই জিনিসটা নিয়ে আবার শুরু হয়ে গেছে জলঘোলা। আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা এখন যা খবর পাওয়া যাচ্ছে সে ঘটনাটা এই যে বঙ্গাইকে অঙ্কুশের আপকামিং যে ফিল্ম নারী চরিত্র বেজায় জটিল, সেই সিনেমার একটা চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে বঙ্গাইয়ের এখন কোনো রকম কোনো শিডিউল ফাঁকা নেই। তোমরা যদি খবর রাখো বা তোমরা যদি বঙ্গাইয়ের ফ্যান হও তাহলে জানবে যে বঙ্গাই এখন সৃজিত মুখার্জিকে একটা সিনেমায় অ্যাসিস্ট করছে, প্লাস নেটফ্লিক্সের কিছু কাজ, আরও অনেক কিছু নিয়ে খুবই ব্যস্ত তার শিডিউল। তো সেই কারণের জন্য, বা এটাও হতে পারে যে যেই ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা তার পছন্দ হয়নি, মেবি হতে পারে। সেই কারণে বিভিন্ন কারণের জন্য বঙ্গাই সেটাকে না করে দেয়। আর না করে দেওয়ার পর তারপর সেটা সোশ্যাল মিডিয়ায় আসে, আর তারপর থেকেই শুরু হয়ে যায় আবার নতুন জলঘোলা। না না, কোনো রকম কোনো কন্ট্রোভার্সি হয়নি, দুজনের মধ্যে আবার কোনো ঝামেলা হয়নি। এটা হচ্ছে এখনকার মেন কথা। তবে আমি একটা জিনিস ভেবে দেখলাম, বুঝলে তো, যদি বঙ্গাই অঙ্কুশের সিনেমায় বা অঙ্কুশ বঙ্গাই দুজন একসঙ্গে কোলাবোরেট করে কোনো ভিডিও যদি আসে, তাহলে কিন্তু সেটা ইন্টারনেটে বুম মানে বাস্ট করবে। কেন বললাম বলো তো? কারণ বঙ্গাইয়ের ফ্যান ফলোয়িং নিয়ে তো আর বলার কিছু নেই। আর অঙ্কুশ আর বঙ্গাইয়ের দুজনের যে কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন কিন্তু ভাই মানে কি বলা যায়, ইন্টারনেট শুধু শুধু দুজনের খবর নিয়েই ব্যস্ত ছিল, আর সেটা অনেক দিন ধরে চলেছিল। আর সেই জিনিসটা কিন্তু তাই এতদিন পর এরকম একটা খবর আসার পর আবার বুম হয়েছে ব্যাপারটা। তবে বেশ ভালো কিন্তু একটা জিনিস। তবে আমার যা মনে হচ্ছে যে ভবিষ্যতে আমরা বঙ্গাই বা অঙ্কুশকে একই স্ক্রিনে দেখতে পাবো, আর সেটা কিন্তু দর্শকের জন্য আমাদের জন্য বেশ ভালো হবে। দেখো, কন্ট্রোভার্সি ঝামেলা একটু আধটু হয়ে থাকে, মানুষের মধ্যে হয়, কিন্তু ঝামেলা আবার পরে তো ঠিকও হয়। আর তারা একে অপরের সঙ্গে কাজ করবে সেই জিনিসটাও কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করেছে। তবে জিনিসটা ভালো। তবে যে জিনিসটা নিয়ে ইন্টারনেটে জলঘোলা হচ্ছে সেটা অতটাও ভালো নয়। কারণ সবাই বলছে যে মুখের ওপরে অঙ্কুশকে না বলে দিয়েছে, বঙ্গাই সেই ব্যাপারের জন্য কাজ করতে চায় না। এগুলো টোটালি মিথ্যে, এগুলো ফালতু কথা। জলটা যেদিকে এগোচ্ছে, মানে আমি ঝামেলার কথা বলছি না, মানে যেভাবে হচ্ছে সৃজিত মুখার্জিকে অ্যাসিস্ট করছে বঙ্গাই, ফিল্ম মেকিং এ একটা ন্যাক আছে, সেটা কিউএনএ তেও বলেছে। আর এভাবে যে সিনেমা নিয়ে কাজ করছে বা বিভিন্ন শোতে কাজ করছে, বিভিন্ন জায়গায় বঙ্গাইকে দেখা যাচ্ছে, এর থেকে বোঝা যায় যে আমরা খুব তাড়াতাড়ি অভিনেতা হিসাবে স্ক্রিনে বঙ্গাইকে না দেখতে পেলেও ডিরেক্টর হিসাবে দেখতে পাবো, এটা একটা আশা রাখা যায়। তবে এটা দেখার যে সেই সিনেমাটা কেমন হবে বা সেটা কিরকম হতে পারে, কি কোন জোনের উপরে হতে পারে, সেটা দেখার। তবে এটা বেশ ভালো লাগলো যে এতদিনের পর কন্ট্রোভার্সি ঝামেলার পর এরকম হচ্ছে একটা সিনেমা হাউস থেকে আবার সেম জায়গায় সেম অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারপরে অঙ্কুশ আর বঙ্গাই দুজনকে নিয়ে একটা যে ভাবনা চিন্তা, তারপর যে এই জিনিসটা কিন্তু যদি হতো বেশ ভালো হতো। হয়নি কোনো কারণের জন্য, কিন্তু যদি এই নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমায় যদি দুজনকে একসঙ্গে দেখা যেত তাহলে কিন্তু একটা মানে কি বলা যায়, বেশ বড় একটা কোলাবোরেশন হতে পারতো, তাই নাকি? তো চলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ডিরেক্টর হিসাবে বঙ্গাইকে তুমি কোন চোখে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।